আমাদের আরিফ ভাইয়ের সেটআপে। আজকে আমি আরিফ ভাইয়ের কাছে জানতে চাবো পাখি পাললে কি লাভ। আজকের ভিডিওর টপিক হলো পাখি পাললে কি লাভ। আমরা সবাই মিলেই তো পাখি সেক্টরে কাজ করি, তো দোয়া করবেন। আর একজোড়া পাখি থেকে কিভাবে আপনারা লাভবান হবেন বা আপনাদের যাতে পকেট থেকে কষ্টের টাকাটা বাসা ভাড়া না দেওয়া লাগে, এই হিসাবটা আমি আপনাদের দেবো। যে এক জোড়া বা দুই জোড়া পাখি পাললে এই ধরনের পাখিগুলো নিয়ে পালতে পারেন, লাভবান হবেন ইনশাল্লাহ। আপনাদের শখটা পূরণ হবে এবং এরা প্রচুর পরিমাণে কথা বলতে পারে। 24,000 টাকা ইনভেস্টে 64,000 টাকা ইনভেস্ট এক বছরে। কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। ফুল টাইম, একদম ফুল টাইম। আপনি বিছানায় ওরে এভাবে ঘুমাতে দিতে পারবেন, এভাবে ধরে বিছানায় এরকম শুয়াই দিবেন, ও ঘুমাইতে যাবে 2 মিনিটের মধ্যে। দেখেন মাশাআল্লাহ, এক খাঁচার ভিতরে জায়গা নাই। মানে নিচে দেখেন মেলটা কিন্তু বক্সে চলে গেছে অলরেডি, মেল বক্সে চলে গেছে। ওই যে যদি 4-5টা ডিম পারে তো 4-5টাই আলহামদুলিল্লাহ ফুটে, খুব কম মিসিং হয়। জি ভাই। আর এই পেয়ারগুলো পড়বে হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000 টাকা। যারা বেলকনিতে পালতে যাচ্ছেন বা পাখি ভালোবাসেন, এই পাখিগুলো দিয়ে শুরু করতে পারেন। যে অসুস্থ আমি প্রথম পর্যায়ে আপনারা নিতে পারেন। যারা নতুন করে শুরু করবে, কোন পাখি দিয়ে শুরু করলে ভালো হবে, মানে লাভবান হতে পারবে, মানে কম ইনভেস্ট? আচ্ছা, কম ইনভেস্টের মধ্যে সবচেয়ে ভালো পাখি হচ্ছে আপনার কোকাটেল, লাভবার্ড। কোকাটেল আর লাভবার্ড। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের আরিফ ভাইয়ের সেটআপে। আজকে আমি আরিফ ভাইয়ের কাছে জানতে চাবো পাখি পাললে কি লাভ। আজকের ভিডিওর টপিক হলো পাখি পাললে কি লাভ, এটা আমাদের আরিফ ভাই জানাবে। আরিফ ভাই। হ্যাঁ ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ রাব্বি। হচ্ছে আমারই ভাই ব্রাদার, আমরা সবাই মিলেই তো পাখি সেক্টরে কাজ করি, তো দোয়া করবেন। আর একজোড়া পাখি থেকে কিভাবে আপনারা লাভবান হবেন বা আপনাদের যাতে পকেট থেকে কষ্টের টাকাটা বাসা ভাড়া না দেওয়া লাগে, এই হিসাবটা আমি আপনাদের দেবো। যে একজোড়া বা দুই জোড়া পাখি পাললে কি হয় বা কিভাবে আপনারা উপকৃত হবেন, বসে না থেকে অল্প একটু জায়গাতে আপনারা কিভাবে লাভবান হবেন, চলেন আমরা হিসাব সহকারে বোঝাই দিই। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে তথ্য জানতে পারবেন কিভাবে ঢাকা শহরে থাকবেন 20,000-25,000 টাকা ভাড়া সেভ করতে পারবেন। এই বিষয়ে আজকে ভিডিওটা থাকবে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বাইরে যে পাখিগুলো আছে ধামাকা কিছু অফার থাকবে। এই বলে ভিডিও শুরু করলাম। মাশাআল্লাহ আরিফ ভাই, পাখি তো আজকে অনেক। ভিডিও কি বেশি বড় হবে না ছোটর ভিতরে শেষ করে দেব? আমরা 15-20 মিনিটেই শেষ করার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। পুরা নাকি? হ্যাঁ, দেখলে লাভবান হবেন। লাভবান হবেন আপনারা। ভিডিও তো শুরুতে বলে দিচ্ছি আমরা কিভাবে ঢাকা শহরে থাকলে ঘর ভাড়া সেভ করতে পারেন 15 থেকে 20,000। কয় টাকা দিয়ে শুরু করবেন, কি পাখি দিয়ে শুরু করবেন, এই বিস্তারিত আমরা সব বলবো আজকে আপনাদেরকে। আজকে পাখির দামাদামি কম হবে, আজকে কথা বেশি হবে। কি ভাই? আচ্ছা, যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করে, এই সেক্টরের গুণগান গাবো, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক, ঠিক আছে না? যারা মনে করবেন যে বেশি বকবক করে বা দালালি সামসামি করতেছে, তারা ভিডিওটা ইগনোর করবেন। জি ভাই। যাদের আশা আছে, শখ আছে বা প্রাণী ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। জি ভাই, চলেন আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা আগে পাখির দামগুলো জানাবো, তারপরে লাস্টে ফিনিশিং এ থাকবে বাকি তথ্য। নাকি পুরাটাই দেব তথ্য, পুরাটাই দেব ইনশাআল্লাহ। পুরাটাই? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, আমরা আজকে শুরু করব রিং নেট টিয়া দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইনের একটা টিয়া পাখি। এর ঠোঁটটা অনেক কালার গাঢ় মাশাআল্লাহ। ইন্ডিয়ান যে ব্লাড লাইনের গুলো হয়, এগুলো হালকা গোলাপি থাকে, আবার অনেক সময় নেদারল্যান্ড গুলারেও হালকা গোলাপি চলে আসে। এটা একটি রানিং পেয়ার, কোনো ডাউট নাই। আর রাবে আসছিল, আমি অবশ্যই দেখাইছি যে বক্স পর্যবেক্ষণ অলরেডি মেলটা আবার করতেছে। জি জি জি, ঠিক আছে, ঢোকার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওরা বেশ পর্যবেক্ষণ করতেছে। এই পাখিগুলো আগে কম ছিল, 30-35,000 টাকা পাওয়া যেত। ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম পাখিগুলো আসতো, এখন দামটা একটু বেশি, যেহেতু ইন্ডিয়াতে নিষেধ করে দিচ্ছে। তো ওইখান থেকে আসছে না দেখে আমাদের দেশে এখন যেগুলো আছে এগুলোই আমাদের হাত বদল হচ্ছে বারবার। এই পাখিগুলো যদি এখন নিতে চান 45,000-50,000 টাকার মধ্যে ভালো পেয়ার আপনারা পাবেন। আর এই পাখিগুলো হচ্ছে বছরে 1 থেকে 2 বার ডিম বাচ্চা করে, অনেক সময় 4 বারও করে, যার কপাল ভালো থাকে। তো প্রত্যেকটা পাখির বেবি আমরা সিজন ভেদে নিয়ে থাকি। যেমন সিজনের সময় 8 থেকে 10,000 টাকা আমরা কিনে থাকি, বা সিজন শেষ হয়ে গেলে অনেক সময় 12-13,000 টাকাও কিনা পড়ে আমাদের, তখন একটু বেশি দামে সেল করা লাগে। যাদের টাকা আছে তারা এই ধরনের পাখিগুলো নিয়ে পালতে পারেন, লাভবান হবেন ইনশাল্লাহ। আপনাদের শখটা পূরণ হবে এবং এরা প্রচুর পরিমাণে কথা বলতে পারে এবং সুন্দর টেম হয় বাচ্চাগুলো। আরিফ ভাই মাশাআল্লাহ, এখানে একটা সিঙ্গেল পাখি দেখছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্রিমসন বেলিট কোনর বলে। ঠিক আছে, এটা একটা ফিমেল রানিং।
এটা মল্টিং শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর হচ্ছে আপনার মেলটা আমার কাছে গরমে স্টক করে মারা গেছে। এটা দুঃখজনক। পাখি সুস্থ অসুস্থ থাকবে, কে কখন মারা যাবে এটা বলার কিছু নেই। বডি কন্ডিশন অনেক ভালো, হেলদি ছিল, হয়তো গরম সহ্য করতে পারে নাই। আমাদের দেশে এইগুলো খুবই কম পাওয়া যায় এবং এদের ব্রিডিং প্রোগ্রেসটা খুবই কম। আমি সত্যি কথা বলবো, এই জন্য অনেকে আমার উপরে রাগ করবেন না। এদের ব্রিডিং প্রোগ্রেসটা একটু কম হয়। যার কপাল ভালো যদি শুরু করে তো আলহামদুলিল্লাহ কপাল ভালো। আর এটা যদি সিঙ্গেল নিতে চান এটা দাম পড়বে 15,000 টাকা। এরা বছরে 4 বার ডিম বাচ্চা করে থাকে, 4টা 5টা করে এরা ডিম দেয়। ঠিক আছে ভাই? মাশাআল্লাহ আরিফ ভাই, এখানে একটু চমৎকার পেয়ার দেখছি লাভবার্ডের। এটা মিউটেশনটা কি ভাই? কেমন লাগে? অস্থির অস্থির। কেমন দেখা যায়? অস্থির দেখা যাচ্ছে, একদম অস্থির। পাকাম। ক্যামেরার জন্য লালটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এর মাথাটা পুরো লাল হয়ে যাবে। জি ভাই। ঠোঁটটা লাল, চোখটাও লাল। এটা হচ্ছে লটিনো, ঠিক আছে? রেডেড অপালাইন ফিশার। এটা মানে পুরো মাথাটা লাল হবে, লটিনো ফিশার বলে আর কি, ঠিক আছে? বা ইয়েলো ফিশার। আপনার চোখ একদম পুরা রেড আই, ঠোঁটটা লাল, মাথাটা পুরা লাল হবে। এটা হচ্ছে আপনার 7 মাস বয়সী একটা লাভবার্ড। কালারটা পুরা চলে আসবে আলহামদুলিল্লাহ। যদি কেউ নিতে চান এটার দাম পড়বে 12,000 টাকা। এরা বছরে 4 বার ডিম বাচ্চা নিতে পারবেন খুব সুন্দরভাবে, যদি আল্লাহ আপনার রিজিকে রাখে আর কি। জি ভাই, ঠিক আছে। মাশাআল্লাহ আরিফ ভাই, এখানে 2 মিউটেশনের পাখি দেখছি একসাথে। আর একটা তো হলো পাইনাপেল কোনোর, আর আরেকটা হলো কি ব্লু। হ্যাঁ, এটা হলো আপনার, আমি বলে দিই, হ্যাঁ, কোনোর হচ্ছে সবচেয়ে শক্ত পাখি হয়ে থাকে। অসুস্থ খুবই কম হয়, আল্লাহ না করুক, সুস্থ অসুস্থ বলা যায় না। কিন্তু তুলনামূলকভাবে এরা দেখা গেল শীতেও ভোরবেলায় গোসল করে বসে থাকে। শীতেও? হ্যাঁ, শীতেও একদম ভোরবেলা দেখবেন যে আমরা হাত দিয়ে পানি শুতে পারেন, এরা গোসল করে বসে থাকে। অসুস্থ খুবই কম হয়। এরা যদি 4-5টা ডিম পারে তো 4-5টাই আলহামদুলিল্লাহ ফুটে, খুব কম মিসিং হয়। আর এই পেয়ার গুলো যেগুলো ব্লু আছে এগুলো 17,000 টাকা পড়বে, একদম অ্যাডাল্ট পেয়ার। আর পাইনাপেল গুলো পড়বে হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000 টাকা। যারা বেলকনিতে পালতে যাচ্ছেন বা পাখি ভালোবাসেন, এই পাখিগুলো দিয়ে শুরু করতে পারেন। যে অসুস্থ আমি প্রথম পর্যায়ে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো একটু ডিম বাচ্চা করতে সমস্যা করে প্রথম পর্যায়ে, যদি শুরু করে তাহলে মেশিনের মতো, আর টেনশন করা লাগে না। মানে এটা জায়গা চেঞ্জ হলে একটু সময় নেয় আর কি। জি মাশাআল্লাহ আরিফ ভাই, এখানেও 2 পেয়ার রাখছেন একসাথে, পাইনাপেল আর গ্রিন চেক। কি অফার লাগবে? অফার তো অবশ্যই থাকবে। কয় টাকা বলো? এখানে 2 পেয়ার আছে। 2 পেয়ার নিলে কত টাকা অফার, আর 1 পেয়ার নিলে কত টাকা? যা নেবে, যা গ্রিন চিকো যা দাম, পাইনাপেলের ওটাই দাম। কত বলো? সেম দাম? সেম দাম। সেম দাম। মনির ভাই কত টাকা বলা যায়? আচ্ছা, আমি কানে কানে বলে দিই, মাত্র 9,000 টাকা পেয়ার দেন। মাত্র 9,000 টাকা পেয়ার, একদম হোম ব্রিড প্রুফ সহজে দিয়ে গেছে। গত শুক্রবারে ভিডিও দেখিয়েছি। আর আমার কাছে আছে হলো আপনার 4 পিস। 4 পিস? হ্যাঁ, অনেক ছিল, আর 4 পিস আছে। এগুলো ডিএনএ টেস্ট অলরেডি, স্যাম্পল কালেকশন, ডাবল রেড সেক্টর দেখতে পাচ্ছেন। ডাবল রেড সেক্টর, হ্যাঁ মাশাআল্লাহ। একদম আপনার হচ্ছে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর কি, পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। হোম ব্রিডের পাখি, হোম ব্রিডের ভাই। জি মাশাআল্লাহ। ভাই এখানে অসাধারণ আরেকটি জোড়া আছে ভাইয়ের কাছে। ভাই চোখ দেখলে তো, ক্যামেরা দেখলে তো মানুষ বলবে যে কি অবস্থা। এটা হলো ভায়োলেট, ঠিক আছে? ভায়োলেট, ভায়োলেট টারকোয়েজিন কুনুর, ঠিক আছে? খুবই সুন্দর কালার কোয়ালিটি মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। রানিং পেয়ার একটা, ব্রিডিং পেয়ার। হ্যাঁ, ব্রিডিং পেয়ার, একদম ডিম বাচ্চা করা, প্রাপ্ত বয়স্ক এক জোড়া পাখি মাশাআল্লাহ। এই পাখিগুলো যদি কেউ নিতে চান দাম পড়বে 17,000 টাকা। 17,000 টাকা? হ্যাঁ, 17,000 টাকা পড়বে। কারণ এদের বাচ্চা তো আমরা কিনে থাকি 3500 টাকা করে। তো বাচ্চা দিলে কত টাকা আসে ভাই? ডিম কটা হতে পারে ভাই? ডিম 4টা 5টা 6টাও পারে, কপাল ভালো থাকলে। মাশাআল্লাহ। এখানে আরো একটি চমৎকার পেয়ার আছে ভাইয়ের কাছে। হ্যাঁ, ডাবল রেড সেক্টর, আমেরিকান ডায়োলেট সানচিক কোনর। এটা শুধু সানচিক কোনর না, আমেরিকান ডায়োলেট সানচিক কোনর বলে এগুলোরে। এই ডায়োলেট গুলো কেউ যদি নিতে চান, এগুলোর দাম পড়বে 35,000 টাকা। এর বয়স হচ্ছে আপনার 3 বছর প্লাস। 3 বছর প্লাস? হ্যাঁ, 3 বছর প্লাস। আরে ভাই, মাঝখানে তো বেশি দাম ছিল। মাঝখানে একটু বেশি দাম ছিল। হ্যাঁ, মাঝখানে বেশি দাম ছিল। আরিফ ভাই দেবে ডিএনএ টেস্ট একদম প্রুফ সহ। যে রাখছিল সে ডিম বাচ্চা করায় না, শখ করে রাখতো দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে আরিফ ভাই লাভবার দেখছি। এখানে লাভবার দেখতে পাচ্ছ, উপরে আরো আছে, দেখো উপরে। এই যে কালার কোয়ালিটি মাশাআল্লাহ, হয়তো খাতার জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, একদম ওই যে মাঝখানে যেটা, এটা কিন্তু পুরো রানিং একটা ফিমেল ডিম বাচ্চা করা। আর নিচের গুলো এগুলো হচ্ছে আপনার নিউ অ্যাডাল। এগুলোর বয়স হচ্ছে আপনার 5 মাস। 5 মাস? হ্যাঁ, 5 মাস। যদি রানিং পেয়ার নিতে চান 6,000 টাকা করে পড়বে। আলোচনার সাপেক্ষে রাব্বির চ্যানেল থেকে আরো কম নেবো ইনশাআল্লাহ। যারা লাগবে আমার কাছে যোগাযোগ করবেন। আমি একটা হিসাব দিয়ে দিই রাব্বি। হ্যাঁ,
তোমার এখানে যে লাভবাট গুলো আছে যদি ৬০০০ টাকা করে আমি নিই, একদম বিশ্বস্ত লোকের কাছ থেকে একটু বেশি দাম দিয়ে নেবেন। অল্প দামে খুঁজে ইম্পোর্ট পাখি নিয়ে হাই হতাশ পারেন না, ঠিক আছে? অনেকে দেখবেন যে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, যারা কমেন্ট সেকশন বন্ধ রাখে যে ইউটিউব চ্যানেলগুলো, সেখানে আমার ভিডিও দেখবেন না, ঠিক আছে? কারণ আপনার মন্তব্য যদি প্রকাশ না করতে পারেন, আরেকজন যদি না দেখতে পারে, তো তার কাছ থেকে আপনি পাখি কেন কিনবেন আর তার ভিডিও কেন দেখবেন? সে রাব্বি ভিডিও করে কমেন্ট সেকশন বন্ধ রাখুক, আমাকে বলবেন যে ভাই ওর কমেন্ট সেকশন বন্ধ, আমি ওকে আর ভিডিও করতে দেবো না। খারাপ ভালো মন্দ বলার অবশ্যই দায়িত্ব আছে। যদি না দেখতে পারি তো কেন আপনি আমার কাছ থেকে পাখি নেবেন? অবশ্যই প্রতারিত হবেন না, কারণ আপনি কেমন লোক এটা জানার দরকার আছে। অবশ্যই ভাই, ঠিক আছে? তো এই পাখিগুলো যদি আপনারা নিতে চান, এই ধরনের লাভবাট গুলো, এরা বছরে 4 বার ডিম বাচ্চা করে। তো প্রত্যেকটা বাচ্চা যদি 1000 টাকা করে হয়, 4টা করে যদি বাচ্চা পান, 4000, 4008, 16000 টাকা এক পেয়ার থেকে পাবেন। এক পেয়ার থেকে 16000 বছরে 16000 টাকা এক পেয়ার থেকে। তো আপনি যদি 4 পেয়ার পালেন, ধরেন যে আপনার 2 ফিট জায়গায় 4 তলা একটা খাঁচা দিয়ে যদি পালেন, তাহলে 416 কত আসে? 40000, 6 12, 12 24, তাহলে 60-64000 টাকা এক পেয়ার থেকে পাবেন, যদি 1000 টাকা পার পিস ধরা যায়। মানে এক বছরে 64000 টাকা, 64000 টাকা। হ্যাঁ, মাত্র ইনভেস্ট কত? 6000। মানে 6000, মানে 6000 করে যদি নেন 4 পেয়ার নেন, 4 পেয়ার 24000 টাকা। 24000 টাকা ইনভেস্টে 64000, 64000 টাকা ইনভেস্ট এক বছরে। কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে, আল্লাহ বাচ্চা বেশি হতে পারে, কম হতে পারে, এটা আল্লাহ জানে আর পাখি জানে। ঠিক আছে, আমাদের একটা হিসাব আর কি, হিসাব একটা সাধারণ ধ্যান দিলাম যে পাখিগুলো এরকম। আপনার বেলকনিতে, ছোট্ট বেলকনি, আপনি 1.5 ফিটের একটা জায়গা, লম্বা এক জায়গায় খাঁচা রাখলেন। ধরেন যে আমি এই খাঁচাটা রাখছি, তো নিচে রাখলেও তো আমার জায়গাটা খেয়ে ফেলছে, উপরের জায়গাটা তো আর পাচ্ছি না। তো এরকম 4 তলা একটা খাঁচা রাখবেন, ঠিক আছে? এরকম লম্বা 18, 20, 18, 12, 24 বা 18, 34, যে খাঁচায় পালেন, অথবা 18, 34 নিলে 2টা পার্টিশন করে দিবেন যদি জায়গা বেশি থাকে। আর নাহলে কি করবেন, আপনার 18, 20 বা 18, 24 এরকম খাঁচায় আপনারা করাইতে পারেন। আর যদি এরকম নিতে চান, মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিবেন, 2টা পালতে পারবেন ইজিলি, ঠিক আছে? তো এখান থেকে এই জায়গাটা ধরেন যে এইটুকু নিলাম, এই উপর পর্যন্ত একদম ছাদ পর্যন্ত ভিড়াই দিলাম, তাতে কি হলো, আপনার জায়গাটা একই জায়গায় অনেকগুলো পাখি পালতে পারবেন। এগুলো বারান্দার ভিতরে ইজি রাখতে পারবে, ইজি রাখতে পারবে, বারান্দার ভিতরে ইজি এক কোণা একটা থাক দিয়ে শুরু করতে পারবে। আর যদি বুঝার আরো কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব। আরিফ ভাইয়ের কাছে মাশাআল্লাহ প্রচুর পরিমাণ কোকাটেল পাখির কালেকশন আমরা দেখতে পারতেছেন। অনেকে বলবেন যে এক পাখি বারবার দেখাচ্ছেন, এই জন্য একটু দূরের থেকে আমি দেখাচ্ছি, দেখেন আপনারা দেখতে পারবেন। মানে এক খাঁচার ভিতরে এখানে দেখেন মাশাআল্লাহ, এক খাঁচার ভিতরে জায়গা নাই, মানে নিচে দেখেন মেলটা কিন্তু বক্সে চলে গেছে অলরেডি, মেল বক্সে চলে গেছে, ওই যে মানে বাসা পর্যবেক্ষণ করতেছে, ওরা মিটিংও করছে। তো এরকম রানিং পাখি আমার কাছে अवेलेबल আছে। জি মাশাআল্লাহ। এখানে আরিফ ভাই যে পাখিগুলো আছে, এগুলো কি বয়স অনুযায়ী দাম নাকি নিউট্রিশন অনুযায়ী? মানে ডিম বাচ্চা করা একরকম দাম আর অ্যাডাল্ট একরকম দাম। আচ্ছা, আমরা এখানে যে পেয়ারগুলো দেখছি উপরে, ওগুলো বয়স কেমন হলো? আচ্ছা, একটু কালার করা আছে, ভয় পাবেন না, এগুলো ব্লাড না। হ্যাঁ, মানে পাখি চেনার জন্য বা পেয়ার মেলানোর জন্য। জি ভাই, আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, কারণ অনেকগুলো একসাথে আসছে। এই যে যেমন এর হচ্ছে ডান পাশের ডানায় দেখেন এই যে কালার করা, এরও ডান পাশের, মানে এটা হলো এর পেয়ার, ঠিক আছে? এভাবে মার্ক করে আসছে, এগুলো একসময় চলে যাবে গোসল করাইলে, বা ওরা গোসল করলে কালার গুলো চলে যাবে। যদি রানিং পেয়ার গুলো নিতে চান, এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার, যদি রাব্বি চ্যানেল দেখে আসেন দাম দর করতে পারবেন না, 6000 টাকা পেয়ার পড়বে। 6000 টাকা পেয়ার পড়বে, হ্যাঁ ফিক্স পড়বে 6000 টাকা। কারণ আমি পাখি কিন্তু বেচে নিয়ে আসছি, বুঝছেন? জি ভাই, এইজন্য দাম বেশি। আমি এভারেজ নিয়ে আসলে খাওয়া ভালো কানা পুকরা এগুলো কিন্তু থাকতো, মানে এখানে বাছাই করা পাখি সব। হ্যাঁ, এই পেয়ারটা হচ্ছে রানিং পেয়ার, এরা ডিম পাড়ছিল কিন্তু ফোটানোর সময়টা দেওয়া হয় নাই। জি ভাই, আবার নিলে হয়তো ডিম পেড়ে দিবে। এগুলোর দাম পড়বে 5000 টাকা জোড়া। 5000 টাকা জোড়া, জি মাশাআল্লাহ। এখানে একসাথে অনেকগুলো পাখি রাখছেন, এগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার, ডিম বাচ্চা করানো হয় নাই, নিয়ে পেয়ার দিয়ে ডিম বাচ্চা করাবেন। এই পাখিগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 5800 টাকা। 5800 টাকা করে, 200 টাকা কমাই দিলাম, 200 টাকা কমাই দিচ্ছে। জি মাশাআল্লাহ। এখানেও কিছু পাখি আছে আরিফ ভাইয়ের কাছে। আচ্ছা, এই পাখিটা দেখে অসুস্থ ভাববেন না, এটা হচ্ছে আপনার একটা প্রতিবন্ধী পাখি, আমার কাছে অনেকদিন ধরে আছে, টেমো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এবার
টেম করাবো, ঠিক আছে? টেম করাবো মানে হ্যাঁ, হাত দিয়ে আদর করতে করতে এ কিন্তু টেম হয়ে গেছে। মেরুদণ্ডটা দেখা ছোটবেলা থেকে আমি খুব আদর করি রে। বডি দেখেন মাশাআল্লাহ, ঠিক আছে? কালার, কোয়ালিটি, বডি অনেক সুন্দর এবং খুব আদরের পাখি। কেউ যদি নিতে চান নিতে পারবেন। এটা একটা মেল পাখি। মেল পাখি, হ্যাঁ, ব্রিডিং করলে কিন্তু ব্রিডিং করতে পারে না। আচ্ছা, ঠিক আছে? তো অনেকে ভাববেন যে আরিফ ভাই অসুস্থ পাখি রাখছেন, না, ওর মেরুদণ্ড জন্মের পরে থেকে এই যে এখানে বাঁকা আর কি। হ্যাঁ, বাঁকা। ও ব্রিডিংটা করতে পারে না। আমি ওকে চেক করছি, কারণ ওর যে ব্রিডিং এর জায়গাটা এটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, এটা সব করে রাখার জন্য আর কি। আমার একটা প্রাণী মারা যাবে, কিন্তু ওকে আমি সবচেয়ে বেশি যত্ন করি, এজন্য কালার কোয়ালিটি অনেক সুন্দর। এখানে হোয়াইট ফেস মেল আছে, জি ভাই। আর সাথে হচ্ছে আপনার ওই যে লটিনো ঝর্ণাপাল, এই যে লটিনো ঝর্ণাপাল, ওই কোনারটা, জি ভাই, ওই কোনারটা, ওই যে বক্সের উপর বসে রয়েছে, বক্সে ঢোকার জন্য ব্যস্ত। এই পেয়ারটা কেউ যদি নিতে চান, এই পেয়ারটার দাম পড়বে 5,500 টাকা। 5,500? হ্যাঁ, মাঝে মাঝে এই হোয়াইট ফেস থেকে অ্যালবিনো বাচ্চা পাওয়া যায়। অ্যালবিনো বাচ্চা পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায়। কন্টিনিউ যে পাওয়া যায় এটা মিথ্যা কথা হবে। মাশাআল্লাহ, এখানে আছে গোল্ডিয়ান। এই গোল্ডেন ফিন্স অলরেডি নেস্টিং কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন তো দেখলাম ভাই। হ্যাঁ রাবি, এইটার একটা মজা আছে, সেটা হচ্ছে যে আমরা যারা পাখি পালতে চাই, অনেকে বাসা বাড়িওয়ালা প্রবলেম করে যে পাখি সরান, বা পাশের ফ্ল্যাট থেকে বলে যে পাখি শব্দে ঘুমায় না। জি ভাই। অনেকে পাখি পছন্দ করে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই পাখিগুলো নিলে এগুলো কিন্তু সাউন্ডলেস। হ্যাঁ, সাউন্ডলেস, হ্যাঁ, সাইলেন্ট বার্ড। এরা খুব মিষ্টি ডাকে। যদি মিষ্টি ডাক শুনতে চান, বেডরুমের এক কোনায় যাদের অনেক বড় ফ্ল্যাট, এগুলো রাখতে পারেন। নোংরা খুবই কম করে এবং এরা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করায় পটু। এরা 4টা-5টা করে ডিম বাচ্চা করে। কালার কোয়ালিটি অনেক সুন্দর, বা ডাইনিং রুমে রাখতে পারেন। দেখলে অন্তত চায়না একটা কেজি রাখলে সেই লাগবে মাশাআল্লাহ। ঠিক আছে, দেখেন আমার সবচেয়ে পছন্দের পাখি কিন্তু এগুলোর দাম পড়বে 4,500 টাকা, রানিং একটা পেয়ার। রানিং পেয়ার, জি মাশাআল্লাহ। আর এদের ধরো এরা যখন হচ্ছে আপনার ব্রিডিং করে, মেলটা হচ্ছে লাফায় লাফায় লাঠির উপরে চলে, ফিমেলটারে আকর্ষণ করার জন্য ডান্স করে করে চলে আর কি। ঠিক আছে, মেলটা হ্যাঁ ডান্স করে করে ওর কাছে যায় ফিমেলটারে আকর্ষণ করার জন্য। এটা দেখতে খুবই ভালো লাগে, মানে লাফায় লাফায় চলে, একটু ডান্স করে। মাশাআল্লাহ, এখানে আরিফের বার্ড হাউস ভাই। এখানে একটা চমৎকার আনকমন একটি, আচ্ছা আমি একটু ধরে দেখাই। এই যে এটা হচ্ছে একটা অরিজিনাল গ্রিন চিক। হ্যাঁ, পরে যদি এরকম হাতের মধ্যে ঘুম পাড়াই দিই, ও ঘুমাবে, এত ভয়ের কিচ্ছু নাই। আবার পায়ে রিং লাগিয়ে দিয়েছি, এখানে বুকে লাগাই দেন, এই যে, ঠিক আছে, ও লেগে থাকবে। একদম ফুল ফ্রেশ, ফেদার কাটা নাই, এই যে, ঠিক আছে, ফুল টাইমার, একদম ফুল টাইম। আপনার বিছানায় ওরে এভাবে ঘুমাশাই দিতে পারবেন, এভাবে ধরে বিছানায় এরকম শুয়াই দিবেন, ও ঘুমাইতে যাবে 2 মিনিটের মধ্যে। ঠিক আছে, মেল না ফিমেল বা এটা বলতে পারবো না, এটা মাত্র 4 মাস প্লাস 5 মাসের কাছাকাছি বয়স। এটা হচ্ছে এরকম থুয়ে দেবেন, এরকমই থেকে যাবে হাতের মধ্যে। মাশাআল্লাহ, ঠিক আছে, এটার দাম পড়বে মাত্র 3500 টাকা। এক ভাইকে গিফট করব, যদি আমার কাছে আসার কথা আছে। রাব্বির ভিডিও দেখা পর্যন্ত যদি থাকে 3500 টাকা ফিক্স পড়বে। এরকম একটা সুন্দর টেম পাখি সেলফি। আর যদি এর মধ্যে সেল না হয়, তাহলে আমাকে আর ফোন দেবেন না, আমি ভাইকে গিফট করে দেবো ইনশাআল্লাহ। যাকে গিফট করবো আপনারা আসলেই দেখতে পারবেন, রাব্বিও হয়তো থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়ের কাছে আরো পাখি আছে, আমরা কথার ফাঁকে ফাঁকে অনেক পাখি মিস করছি। এখানে ভাইয়ের কাছে প্রচুর পরিমাণ বার্জিকা আছে, এগুলা 600 থেকে 550 টাকা জোড়া। মাশাআল্লাহ, এখানে জাবা আছে, জাবা গুলা অনেকে অনেক রেটে বেচে, আরিফ ভাই একটু কমে বিক্রি করে। ভাই জাবাগুলো কত করে দিচ্ছেন? জাবাগুলো হচ্ছে আপনার এভারেজ এখন নিলে 1600-1700 টাকা করে দেওয়া হবে। 1600-1700 টাকা, জি, 1500 নিচে না, 1500 টাকা নিচে না। না, মাশাআল্লাহ। এখানে আরো আনকমন কিছু পাখি আছে। হ্যাঁ, এখানে পাখিগুলো যারা সুন্দর অল্প টাকার মধ্যে নিতে চান, 400-500 টাকার মধ্যে সুন্দর রানিং পেয়ার, তারা নিতে পারেন এগুলো। বেঙ্গলি ফিস, বেঙ্গলি ফিস, এগুলো তো সাউন্ডলেস। হ্যাঁ, সাউন্ডলেস। এগুলো ফস্টারিং করার জন্য রাখা হয়েছে, যেমন গোল্ডিয়ানে ডিম দিলে ওরা বসে পড়বে, যে কোনো ডিম দিলে ওরা বসে পড়ে ফাটেল করবে, খাওয়াবে। সবচেয়ে ছোট পাখির ডিম, সবচেয়ে বোকা পাখি আর কি। হ্যাঁ, সবচেয়ে বোকা পাখি। আচ্ছা, বাইরে কিছু বস্তু বার্জিকা আছে, ওদিকেও বার্জিকা আছে। হ্যান্ড ফিড আজকে আমার হচ্ছে স্টিকার নাই, স্টিকার মানে শেষ হয়ে গেছে। এইটুকু আছে, লোনার পাখি নিবাস। ঠিক আছে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে। আর 200 গ্রাম সর্বনিম্ন নিতে পারবেন, হাতে পাওয়ার পরে টাকা দেবেন। যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন। আর যদি প্রসেস না জানেন, আমি প্রসেস শিখাই দেবো ইনশাল্লাহ। তো সামনে নেক্সট টাইম থেকে লেভেলটা চেঞ্জ হবে। আর কি জন্য চেঞ্জ হবে? আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও বানাবো, বানানোর পরে ওখানে একটু স্ক্যানার থাকবে, কিউআর কোড দিয়ে দেবো, স্ক্যানার। ওখানে স্ক্যান করলে যাতে আপনারা ভিডিওতে দেখতে পারেন যে কিভাবে বানানো হয় খাবারটা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বা কি কি দিয়ে বানাচ্ছি সেটাও দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আরিফ ভাই, এটা তো 1000 টাকা কেজি। আর আমার যেটা মতামত আপনার কাছে জানার, যে যারা নতুন করে শুরু করবে কোন পাখি দিয়ে শুরু করলে ভালো হবে, মানে লাভবান হতে পারবে, মানে কম ইনভেস্ট? আচ্ছা, কম ইনভেস্টের মধ্যে সবচেয়ে ভালো পাখি হচ্ছে আপনার কোকাটেল, লাভবার্ড। কোকাটেল আর লাভবার্ড। জি, কোকাটেলের বাচ্চা ওই 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা সিজন বেঁধে। লাভবার্ড রেড হেড অপার লাইনেরও সেম সেম। হ্যাঁ, এদের প্রোগ্রেস সিস্টেমও সেম, খাওয়ার স্টাইলও সেম। অথবা দুই ধরনের পাখি আপনারা পালতে পারেন একসঙ্গে। যারা কলোনিতে পালবেন, পাখিগুলো সুস্থ থাকে, কারণ ওরা ফ্লাই করতে পারে, উড়াউড়ি করতে পারে মন মতো। সেক্ষেত্রে প্রোগ্রেসটা তুলনামূলক একটু কম আসে, আহামরি কম আসে না। আর যারা কেজে পালেন, পাখিগুলো দেখা গেল যে একটু টেক কেয়ার বেশি করতে হয়, আপনার প্রোগ্রেসটা একটু ভালো পাওয়া যায়। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন যে একজোড়া সুস্থ পাখি নেওয়ার জন্য। যারা আরিফ ভাইকে দেখেন, চিনেন, অবশ্যই সুস্থ পাখি আপনারা কালেক্ট করবেন। বলবেন যে ভাই একজোড়া সুস্থ পাখি দেন। যদি কোনো কারণে মেল ফিমেল মানে আলাদা হইতে পারে, আমরা তো মানুষ, ভুল হইতে পারে, আমি চেঞ্জ করে দেবো। তো অনেকেই আছেন পাখি আরেকজনের কাছ থেকে নিচ্ছেন, সুযোগ এটা দিছি, আর আমাকে এসে বলেন যে ভাই পাখিটা আপনার কাছ থেকে নিছিলাম, একটু চেঞ্জ করে দেন। ভাই মনে থাকে না, মানুষ তো ভুলে যেতে পারি, এই কাজগুলো আমার সাথে করেন না ভাই প্লিজ। ঠিক আছে, যদি ধরা পড়েন, আমি কিন্তু এখন থেকে আমার প্রত্যেকটা পাখি ডিএনএ করাই, মানে সেল করার চেষ্টা করতেছি। মানে ডিএনএ করে তারপরে সেল, মানে ডিএনএ সহ? ডিএনএ সহ। বুঝতে পারছি। কারণ এই ধরনের প্রতারণার মানে লোকের অভাব নেই। পাখি একটা নিছি বা এটা আপনার থেকে নিছি, প্রুফ দিতে পারি না, যখন আনবেন তখন তো বলবো যে আমার ডিএনএ কার্ড দেখেন, কারণ আমার অ্যাভেয়ারের নামে আমি এখন থেকে ডিএনএ টেস্ট করাবো ইনশাআল্লাহ। আর রাব্বি চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করবেন। আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আবার একটা কেক খাবো আমরা সবাই মিলে, দাওয়াত আমিই দেব ইনশাআল্লাহ। অল্প কিছু বাকি আছে, হ্যাঁ অল্প কিছু বাকি আছে। আর ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। এই সপ্তাহে আমরা অনেক জায়গায় যাব, অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। নেক্সট কি রাব্বি যাওয়া যাবে না? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমার লোকেশন মিরপুর 12, আজমানগর সুপার মার্কেট, শাহগুপ্তা। যদি কারো কোনো পরামর্শ লাগে, পাখির কোনো প্রবলেম হয়, আমি যতটুকু জানি আমার জানাগুলো আমি শেয়ার করব। আহামরি আমি কিছুই জানি না, ঠিক আছে? যতটুকু জানি আমি চেষ্টা করব। যদি উপকৃত হন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আমাকে ফোন দিবেন। আর আমাকে কেউ ভয়েস হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন না, সরাসরি কল দিবেন। সরাসরি কল দিলে জিনিসগুলো বুঝায় বলা যায়। আপনি বলবেন কেমন আছেন, আমি বলবো ভালো আছি। এরপর বললেন ভাই আমার পাখি লাগবে, আমি বলবো কি পাখি লাগবে। আপনি বললেন ককাটেল লাগবে, ভাই কি ককাটেল, কয় লোটিনো, অ্যাডাল না নিউ অ্যাডাল, ঠিক আছে, কয়টা লাগবে। অনেক সময় ফোন দিয়ে বলবেন, সহজ হয়ে যাবে, আপনাকে বোঝাইতে পারবো। যদি ব্যাক না দিতে পারি, ধরতে না পারি, ব্যাক দেবো ইনশাআল্লাহ। আর আমার ফোন নাম্বার 01740 01740 34766। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার লোকেশন মিরপুর 12, আজমানগর সুপার মার্কেট, ডিএসএস এর কাছে। যারা মেট্রো রেলে আসবেন মিরপুর 12 নম্বরে নামবেন, ইসিবি দিয়েও আসতে পারবেন। যারা আপনার উত্তরা থেকে আসবেন ইসিবি দিয়েও আসতে পারবেন, আবার দিয়াবাড়ি হয়ে আসতে পারবেন। বনানী গুলশানে যারা আসবেন, বনানী ফ্লাইওভার হয়ে ইসিবি ফ্লাইওভার হয়ে এখানে আবার একটা ফ্লাইওভার আছে, নামলে আমার দোকান। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটি বনানী ইয়া থেকে আসবেন, সচিবালয়ের এদিক থেকে ডাইরেক্ট মেট্রো রেলে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই, গুড নাইট, ধন্যবাদ।